বাঙালিদের ওপর বা বাঙালি অস্মিতা যাকে বলে সেই বাঙালির সম্মানের ওপর একটা ধাক্কা। বিজেপি এই সমস্ত আরও পয়েন্টস তাদেরকে এগিয়ে দিচ্ছে যাতে তারা রাজপথ দখল করতে না পারে। পয়েন্ট টু বি নোটেড, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানেই এটা হচ্ছে। বাঙালিদেরকে অসম্মান করা, বাংলাকে অসম্মান করা, এবং কংগ্রেস থেকেই ওদেরকে ধরে বিভিন্ন আইকন ধরে আনতে হবে। নিজেদের কোনো আইকন নেই যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যদি আমার না হয়, বিজেপির না হয়, 26টা দিদির হোক। আলাদা জামা গায়ে, সবাই তো RSS এর লোক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়াকে কেন্দ্র করে এত ঘটনা, কি বলবো? আসলে রবীন্দ্রনাথকে গান গাওয়াকে নিয়ে নয়, বিষয়টা হচ্ছে মানুষের বাক স্বাধীনতাকে উপর একটা আরোপ, ধাক্কা। এটা শুধু তাই নয়, আর একটা আবহ একটু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের ঘটনা কিন্তু নয়, কিন্তু বাঙালিদের ওপর বা বাঙালি অস্মিতা যাকে বলে সেই বাঙালির সম্মানের ওপর একটা ধাক্কা। বাঙালির পরিযায়ী শ্রমিকদের ওপর যে গত কয়েক মাস ধরে অত্যাচার করা হচ্ছিল, এটা হচ্ছে তার আর একটা রকম ব্যাপার। বাঙালিদেরকে অসম্মান করা, বাংলাকে অসম্মান করা, এবং রবীন্দ্রনাথ এবং তার অবদানকে হয় না জানানো, জেনেও অসম্মান করা। এর কারণটা হচ্ছে যে এই রাজ্যে সামনের কয়েক মাসের মধ্যে ভোট আসছে, এবং সেই ভোটে বিজেপির খুব দাঁত ফোটানোর অবস্থা নেই, এটা বিজেপি জানে, সবচেয়ে ভালো বিজেপি জানে। তাহলে বিরোধী পরিষদ থেকে ঘেঁটে দেওয়ার জন্য পুনরায় বাইনারি ক্রিয়েট করে রাখার দরুন বিভিন্ন রাজ্যে এটা বিজেপি করে চলেছে। যে রাজ্যে যেখানে পয়েন্ট টু বি নোটেড, যেখানে বিজেপি ক্ষমতায় সেখানেই এটা হচ্ছে। যদি সত্যি বাংলাদেশি ব্যাপারটা হতো, যদি সত্যি অনুপ্রবেশ নিয়ে বিষয়টা হতো, তাহলে অন্য রাজ্যের মানুষও এই বিষয়ে কথা বলতে, অন্য কোনো রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানেও এমন ঘটনা ঘটতে পারত, কিন্তু সেটা ঘটছে না। তাহলে ভেবে নিতে হবে বা বুঝে নিতে হবে যে এই চিত্রনাট্যের উদ্দেশ্য সাজানো এবং এর উদ্দেশ্য অন্য কোনো কিছু। 1941 সালে রবীন্দ্রনাথ যখন মারা যান, তিনি জানতেন না ভারতবর্ষ 3 ভাগ হবে, কোনো ভাগে তার গান গাইলে মূল ভূখণ্ডে, তার গান যদি স্বীকৃতি পায় তাহলে মূল ভূখণ্ডে সমস্যা হবে। কারণ মাথায় রাখতে হবে, তিনি পরাধীন দেশের নোবেল প্রাইজ পাওয়া মানে সর্বভারতীয়, অর্থাৎ পৃথিবী বিশ্বব্যাপী তার আবেদন এবং তার অ্যাকসেপ্টেন্স। তো সেইটা যে মাথায় রাখছে না বা রাখতে চাইছে না বা ভুলিয়ে দিতে চাইছে, তার উদ্দেশ্য তো ভালো হতে পারে না, নয়ও। আসলে তিনি এমন কাজটা তাহলে করলেন কেন? তিনি এমন কাজ করলেন, আসলে তার প্রভু খুশি হবেন, তার সরদার বহুত খুশ উনকি শাবাশি মিলেগা নিজের সরকারের কাছে, এবং নিজের রাজ্যের অনেক সমস্যাকে ধামাচাপা দেওয়া যাবে, কংগ্রেসকে একটু হেকল করা যাবে। কারণ কংগ্রেস থেকেই ওদেরকে ধরে বিভিন্ন আইকন ধরে আনতে হবে। নিজেদের কোনো আইকন নেই যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, বরং মুচলেকা দিয়েছিল, এরকম অনেক নাম আমরা পাই। তাই পুরো বিষয়টাকে আমি আবারও বলছি, ইচ্ছে করে ঘেঁটে দেওয়ার জন্য, একটা বিতর্ক সৃষ্টি করার জন্য, নিজের রাজ্যের অন্য সমস্যাকে যাতে সাধারণ মানুষের নজর না যায় এবং সর্বভারতীয় ক্ষেত্রে নিজের নামটা আলোচিত হয়, হিমন্ত বিশ্ব শর্মা তাই এই কাজটা করেছেন। এর কোনো রাজনৈতিক, সেই অর্থে কোনো গুরুত্ব নেই। শাসক দল, বাংলার শাসক দল বাঙালি অস্মিতাকে নিয়ে বারে রাস্তায় নামে, এই বিষয় নিয়ে তাদের এই যে বললাম, বা তারা বাঙালি অস্মিতাকে নিয়ে পথে নামে, এবং তারা যাতে পথটাকে দখল করেই রাখতে পারে, যাতে তাদের এই সুবিধাটা হয়, তার জন্য বিজেপি এই সমস্ত আরও পয়েন্টস তাদেরকে এগিয়ে দিচ্ছে যাতে তারা রাজপথ দখল করতে না পারে। বিষয়টা হচ্ছে 26 যদি আমার না হয়, বিজেপির না হয়, 26টা দিদির হোক। আলাদা জামা গায়ে, সবাই তো RSS এর লোক। নইলে আরজি করের মতো বিষয়কে ধামাচাপা দিয়ে প্রদীপ করকে নিয়ে যাদের ভাবতে হয়, যারা সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্য কখনো সাধু নয়, এটা মাথায় রাখতে হবে। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।